পবিত্র কোরআনে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। তার মধ্যে একটি হলো মুহররম মাস। এই মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। রমজানের পর হিজরি সনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এটি। এই মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যা দিয়েছেন। কিন্তু কেন? আড্ডাতে মেতে ওঠো ফুটিতে, প্রাণ ঝালমুড়িতে, ফান লাভ পার্টিতে, ফিল দ্য ক্রাঞ্চ 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 ক্রাঞ্চ, প্রাণ ঝালমুড়িতে, ফিল দ্য ক্রাঞ্চ ক্রাঞ্চ ক্রাঞ্চ। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। হিজরি মাস গণনা শুরু হয় মুহররম মাস দিয়ে। পবিত্র কোরআনে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। তার মধ্যে একটি হলো মুহররম মাস। এ মাসেরই 10 তারিখকে আশুরার দিন বলা হয়। রমজানের পর হিজরি সনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এটি। এই মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস আখ্যা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এখন প্রশ্ন হলো, সব মাসই তো আল্লাহর, মুহররমকে বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ কি? এর জবাবে বলা হয়, এই মাসের বিশেষ ফজিলত বোঝাতেই মূলত একে আল্লাহর মাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, মুহররম মাসের রোজা রমজানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ, আর তাই আল্লাহর মাস বলার এটিও একটি কারণ। মুহররম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আশুরার রোজার ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। অন্য এক হাদিসে এই মাসে তওবা কবুল হওয়ার কথাও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতিগুলোর তওবা কবুল করবেন। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।